আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 22শে এপ্রিল 2025 রোজ মঙ্গলবার। এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। বছরের রেকর্ড তাপমাত্রা উঠে যেতে পারে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির বিরাট বড় পরিবর্তন। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে অব্যাহত থাকবে তীব্র ঝড় বৃষ্টির দাপট। এছাড়া আজ রাতেও দেশের বেশ কিছু জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব উপগ্রহ রাডারে। তো এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি এই মেঘগুলো দেখুন বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, বরগুনা, পিরোজপুরের আশেপাশ দিয়ে, এদিকে কুয়াকাটা অঞ্চলের আশেপাশ দিয়ে, চরফ্যাশন, লালমোহন, ভোলা এর আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপকভাবে সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু হতে দেখা গেছে। এই মেঘগুলো কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে চট্টগ্রাম বিভাগের দিকে। কক্সবাজার জেলা থেকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে হাটহাজারী থেকে শুরু করে এদিকে দেখুন ফেনী, নোয়াখালী, চাঁদপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার আশেপাশ দিয়ে কিন্তু তীব্র মেঘের কিন্তু আনাগোনা এই মুহূর্তে চলছে। এছাড়াও পাশাপাশি এই মুহূর্তে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বিভাগেও একই পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো পরবর্তী 24 ঘন্টায় কিন্তু এমনই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। ঢাকা বিভাগের কাপাসিয়া থেকে শুরু করে নরসিংদী, মোটামুটি ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু মেঘলা। তবে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের ওপরে মালদা, উত্তর দিনাজপুরের কাছাকাছি অঞ্চলের দিকে তৈরি হলো শক্তিশালী নিম্নচাপের মেঘ, কালবৈশাখীর মেঘ। এই মেঘগুলো কিন্তু শক্তি যদি ধরে রাখতে পারে আজ রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুরের আশেপাশ দিয়ে এবং এদিকে যশোরের আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়াও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলের আবহাওয়া যদি দেখি, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সমুদ্র অঞ্চলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই, এমনটা কিন্তু জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এই মেঘের দ্বারা, চলুন আমরা সেটি এক নজরে আবহাওয়ার রাডার থেকে দেখে নেই। তো এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে মেঘ আমরা এই মুহূর্তে দেখলাম, তো ওই পূর্বাভাস অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের আশেপাশ দিয়ে এদিকে দেখুন মোহনপুর থেকে শুরু করে মুলাডলা থেকে শুরু করে এদিকে রাজশাহী, পুঠিয়া, লালপুর, এরপর পাবনা, এরপর এদিকে ভেড়ামারা, এদিকে কুষ্টিয়া, কুমারখালী, এদিকে দেখুন ভারতের মালদা জেলার আশেপাশ দিয়ে কিন্তু এবং নদিয়া জেলার আশেপাশ দিয়ে কাটোয়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে। পরবর্তী সময়ে এই মেঘগুলো যদি আরও শক্তি ধরে রাখতে পারে, তবে এই মেঘগুলো কিন্তু ঢাকা বিভাগেও প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ঢাকা বিভাগের ফরিদপুর জেলা থেকে শুরু করে রাজবাড়ির আশেপাশ দিয়ে এবং এদিকে মকসেদপুরের আশেপাশ দিয়ে শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ভারতের দেখুন শান্তিপুর, চন্দননগর, বর্ধমানের অঞ্চল দিয়ে আশেপাশে এদিকে খুলনা এবং যশোর জেলার আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব একেবারেই মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে চলুন আমরা সেটি এক নজরে এবার দেখে নিই। তো প্রিয় দর্শক, সোমবারের আবহাওয়া পরিস্থিতির মতোই কিন্তু মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, এদিকে দেখুন হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট থেকে শতকবাজার, এদিকে দেখুন নাসিরনগর, বিশ্বম্বরপুর, ফেনারবাগের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ফুলপুর, নলিতাবাড়ি, তারাকান্দা, এদিকে নলিতাবাড়ি, বাহাদুরবাদ, শেরপুর অঞ্চলেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
বাংলাদেশের এদিকে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু প্রায় 100%-এর মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো দুপুর পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলিতে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখুন নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক হারে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এরপর শৈলকুপা থেকে শুরু করে যশোরের আশেপাশ দিয়ে বাগেরহাট, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ প্রায় 70%-এর মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, নগরপুর, এরপর এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে রাজবাড়ী, এরপর ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের আশেপাশ দিয়ে এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ ব্যাপক হারে মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, বরিশাল বিভাগেরও উপকূলীয় অঞ্চলগুলো ধরে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু আকাশ ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, চকরিয়া, বান্দরবন, আলীকদম থেকে শুরু করে এদিকে দেখুন টেকনাফ পর্যন্ত অধিকাংশ জেলার আকাশ কিন্তু আমরা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করছি বিকেলের পর। এ হলো পরিস্থিতি। বাকি এদিকে চাঁদপুর থেকে শুরু করে কুমিল্লা, এরপর নোয়াখালী, ফেনী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কিন্তু আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক গ্রাম অঞ্চলে। খুলনা বিভাগের মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা অঞ্চলে কিন্তু ব্যাপক হারে মেঘের এই আনাগোনাটি লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও ভারতের এদিকের দেখুন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এর আশেপাশ দিয়ে, এছাড়া এদিকে শিলচর থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, কৈশব এই অঞ্চলগুলোতে, এরপর এদিকে শিলং থেকে আসাম, মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে মঙ্গলবারের দিন। এরপর উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু জেলাতে। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, 22 তারিখে মোটামুটি বেশিরভাগ জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে, তবে সারাদিন কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, সবশেষ বলা যাচ্ছে যে আগামী এক সপ্তাহ নাগাদ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের আশেপাশ দিয়ে কিন্তু চট্টগ্রাম বিভাগের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত থাকতে পারে। তবে 29 তারিখ নাগাদ দেশের মধ্যে আবারও প্রবেশ করবে শক্তিশালী নিম্নচাপের মেঘ। ভয়াবহ আকারে কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে যাবে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায়, ভারতের ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি কিন্তু আবার 29 তারিখের পর থেকে শুরু হতে যাচ্ছে। এই কদিন কিন্তু একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে 30 তারিখ নাগাদ আবার এই তাপমাত্রা কিন্তু কমে যাবে। সবশেষ দেখে নিন তাপমাত্রা কেমন থাকতে পারে। রাজশাহী বিভাগ হতে কিন্তু দেখুন আগামীকাল মঙ্গলবার প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস কিন্তু চাঁপাইনবাবগঞ্জের অঞ্চল দিয়ে কিন্তু তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। রাজশাহী এতে একই পরিস্থিতি। রাজশাহী বিভাগের মোটামুটি জেলাগুলিতে এমনই থাকবে, তবে এছাড়া এদিকে ঢাকা বিভাগের 35-36 থাকতে পারে। খুলনা বিভাগে মোটামুটি একটু কমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা উঠে গেছে দেখুন পূর্ণিয়া, বাঁকুড়া, বর্ধমানের আশেপাশ দিয়ে। তবে সিলেট অঞ্চলের দিক দিয়ে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এই হলো পরিস্থিতি। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।